তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণাম সুহিতয়াবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজমহে ভগবতো স্বরূপম। হরি ওম তৎসৎ। রাজার যে রাজ্যপাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়। এই জলরূপ সংসারে সব নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। এসি ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ তাই বলছেন, এই ভৌতিক সংসার সমুদ্রের একটি ফেনার মতন। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশায়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। কেউ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো রহে অল্পক্ষণ। সবাই অল্পক্ষণ এই সংসারে, কেন যতদিন দেহ ততদিন তো সময়। দেহ বিনাশ, সেই ফ্যামিলির সঙ্গে তার সম্বন্ধ বিনাশ। আর সবাই এখানে যেমন প্রভাত উদাহরণ দিচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যেমন কোন সাধারণ একজন ব্যক্তি রাজার অভিনয় করে। যতক্ষণ সে অভিনয় করে ততক্ষণ সে রাজার ভাব ভঙ্গি চাল চলন পোশাক ইত্যাদি পরিধান করে। লৌকিক সমাজে আমরা জানি সে অভিনয় বা নাটক করছে মাত্র, বাস্তব দৃষ্টিতে সে রাজা নয়। ঠিক তদ্রূপ ভাবে আমরা যে এখানে পঞ্চভৌতিক দেহ পেয়েছি জড়জগতের বিষয় ভোগ বাসনার কর্মফলের দারুণ গতির জন্য, এটি ভোগ সমুদ্র আমাদের এই দেহ নির্ধারণ করা হয়েছে। দেহ বিনাশ, সুখ হিসাবে বাসনা আবার থেকে যায়, পরবর্তী জীবনে আবার স্থূল দেহ গ্রহণ। এই জন্য বলছেন দেখিতে দেখিতে কিছু নয়। দেবলোকের অনুযায়ী যে আয়ু আমাদের সেটা কিছু নয়, সত্য লোকের যে আয়ু সেটা আমাদের তুলনায় কিছু নয়। এই জন্য বাস্তব দৃষ্টিতে বিচার আচার্যরা বলছেন, যেমন ব্রহ্মালোকে অর্থাৎ ব্রহ্মার যখন 12 ঘন্টা হয়, আমাদের 432 কোটি বছর। ব্রহ্মার যখন 24 ঘন্টা হয় অর্থাৎ একদিন এবং এক রাত, এই ভারত ভূমিতে তখন আমাদের কাল অতিবাহিত হয় 864 কোটি বছর। কিন্তু ব্রহ্মারও একদিন মৃত্যু রয়েছে, তাই ব্রহ্মা সদা সর্বক্ষণ তার এই সময়টাকে তিনি গোবিন্দের স্মরণে লাগিয়েছেন এবং আজও তার ধ্যানে মগ্ন। যার ধ্যান পদ্মলোকে বা অষ্টাক্ষর মন্ত্রে করে পদ্মাসন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা 18 অক্ষর মন্ত্রে আজও তার স্থানে বসে গোবিন্দের নামে স্মরণ করছেন। কারণ ভৌতিক সংসারের সব অনিত্য। হেনমায়া করে যেই পরমেশ্বর সেই তারে মন সদা কর ভয়। এই সমস্ত মায়া থেকে যিনি উদ্ধার করতে পারেন তাকে ভয় করো। যে ব্যক্তির ভয় রয়েছে পাপ কর্ম থেকে, সে নিশ্চিত উদ্ধার হবেন। এটা কর্ম করলে আমার পরবর্তী জীবনে এই ভোগ রয়েছে। ভয় যদি না থাকে তাহলে কি করে পারমার্থিক জগতে এগোবে? ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে সাহস আর পাপ রূপে কর্ম থেকে ভয় থাকা প্রয়োজন। যেমন আমাদের জড়ভরত মহারাজ, তিনি যখন পা ফেলতেন ভারত ভূমিতে বা বিচরণ করার সময়, তখন সে নিজেই বলতেন ঘুম থেকে ওঠার আগে, সমুদ্রে বসনা দেবী পর্বতে স্তনমণ্ডিতে বিষ্ণুপত্নী নমস্তুভ্যম পাদ স্পর্শ ক্ষমার সময়।
হে বিষ্ণুপত্নী ধরা দেবী, আমি তোমার ভূমিতে বা তোমার স্থানে সারাদিন বিচরণ করব। জানি না কখন পায়ের তলায় পড়ে কখন কোন কীট বা পতঙ্গ বা ছোট ছোট প্রাণী দেহ ত্যাগ হয়, বা আমি নিজেই কত অত্যাচারও করতে পারি, মলমূত্র আদি পরিত্যাগ, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই গেল তার প্রার্থনা। আর দ্বিতীয়, যখন তিনি রাস্তায় চলতেন, পায়ের নিচে তিনি লক্ষ্য করে করে চলতেন, কোনো পিঁপড়ে মারা যেত গেল না। যে স্থানে পিঁপড়ে যেতেন তিনি পা সেখান থেকে সরিয়ে অন্য স্থানে দিতেন, এমন সতর্কতার সঙ্গে তিনি ভূমিতে চলতেন। তাই ত্রুহুগণের সঙ্গে তার বাদ বিবাদে এটাই প্রথম এসেছিল। তিনি যখন পালকি বাহক কার্যে নিযুক্ত হন, তিনি পাপ দেখে দেখে ফেলছিলেন, তাই পালকির ভিতরে রুহুগণ রাজা খুব ক্রোধিত হয়ে যান, যেহেতু তার ধাক্কা লেগেছিল গায়ে। তা যাই হোক, এভাবে আমরা দেখতে পাই এই সমস্ত বা পাপ থেকে আমাদের ভয় থাকা প্রয়োজন। কিন্তু কলিযুগের মানুষ নির্বিচারে জীব হত্যা, অবৈধ কর্ম, দ্রুত সঙ্গ, মাদক দ্রব্য আদি মহা 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 পাপ করার পরেও তাদের ভয় উপস্থিত হয় না, মনে করে সে যেটা করছে ভালো। এইটাই হলো জীবের অন্ধতম জ্ঞান এবং মায়ার দ্বারা বেষ্টিত এবং ত্রিগুণাত্মিকা গুণের দ্বারা পরিচালিত জীবের লক্ষণ। তাই বলছে সদা করো ভয়। এই সমস্ত অপকর্ম করার সময় একটু ভয় হৃদয়ের জায়গা অবশ্যই উচিত। আর যদি ভয় উপস্থিত না হয়, তাহলে মনে করতে হবে সে পাখণ্ডের দ্বারা রচিত সেই দেহ, যেমন পাষাণে কোনো কিছু অঙ্কুরোদ্গম হয় না, ঠিক তদ্রূপভাবে পাপরূপী খণ্ডের জীব এই সমস্ত অপকর্ম করতে দ্বিধাবোধ করেন না, আর তারা মনে করে এটাই তাদের পেশা বা কর্ম। কিন্তু বাস্তব দৃষ্টিতে শাস্ত্রে বলছেন এটি কর্ম নয়, কারণ কর্মফলের জন্য এখানে এসেছে, আবার কর্মফলের জন্য এখান থেকে যাচ্ছে তারা। যে যেমন কর্ম করবেন তেমন ফলই পাবেন। কর্মী হোক, জ্ঞানী হোক, যোগী হোক, ভোগী হোক, সবাই কর্মচক্রে ভগবান শ্রীকৃষ্ণের মোহময়ী মায়া শক্তির দ্বারা বশীভূত হয়ে এই জগতে কর্ম করছেন। দৈবীহি এষা গুণময়ী, দৈবীহি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদন্তে মায়ামেতং তরন্তি। গুণময়ী মায়া জীবকে মোহিত করে রেখেছেন। সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটা গুণ জীবদেরকে মোহিত করে রেখেছে। একে বলা হয় গুণ মায়া, বহিরঙ্গা মায়া শক্তির কাজ যেটা। এইভাবে জীবকে মোহিত করে ভৌতিক সংসারে জীবকে বন্ধন করে রেখেছেন গুণমায়া। এই গুণমায়া পরিচালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা। অন্তরঙ্গা শক্তি, বহিরাঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি। যেমন সূর্যদেবের যে আলো কোনো আয়নার উপর হয়, সেখান থেকে প্রতিফলিত হয়ে আরেকটি স্থানে প্রকাশ পায়, ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের গুণময়ী মায়া ভগবান থেকে এসে এই জড়জগতে সে আভাস রূপে প্রতিভাবিত হচ্ছে, বা যাকে বলা হয় ছায়া। তাই গুণময়ী মায়াকে ছায়া বলা হয়েছে, চিৎ জগতের আলোর যে প্রতিফলন। তাই ছায়ার পেছনে জীব সবসময় ঘুরছে, মূল বিষয়ের প্রতি নয়। তাই গুণময়ী মায়া স্বয়ং জীবদেরকে বশীভূত করে রেখেছেন, এই মায়া শক্তির কবলিত জীবদেরকে। আর যারা তটস্থ শক্তিতে, অন্তরঙ্গা শক্তিতে যারা যুক্ত আছেন, বহিরঙ্গা মায়া শক্তি সেখানে প্রকাশ করতে পারে না, বা তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। ঋত্তি অর্থে প্রত্যেযৎ প্রত্যেচ্ছাত্মনি তদ বিদ্য আত্মন মায়া যথাভাস যথাতম। মায়া যথাভাস, মায়া দেবী হলো ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতি। আর এই বহিরঙ্গা প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের আভাস বলা হয়েছে। আর এই আভাস হলো জীবদেরকে কর্মচক্রে বারবার পদপতিত করাচ্ছে। এই দুটি দিয়ে গুণমায়া আর হলো ভগবান শ্রীকৃষ্ণের যে বিশেষ আসক্তি হয়ে গেছে জীব মায়া। এই জীব মায়া যখন গুণ মায়ার সান্নিধ্যে আসে, জীব মায়া শব্দের অর্থ যে মায়া জীবদেরকে বশীভূত করে রাখেন। এরা কি করছেন? একজন আভাস আর একজন জীব মায়া।
এই জীব যখন মায়া জগতে প্রবিষ্ট হয়, ত্রিগুণাত্মিকা যে গুণ মায়া রয়েছে তার দ্বারা বদ্ধ হয়ে প্রতিনিয়ত সে কর্ম করতে থাকে। এই জন্য পূর্বতন আচার্য বলছেন যে বাস্তব দৃষ্টিতে আমাদেরকে মহামায়ার সঙ্গে যুক্ত না হয়ে, গুণ মায়ার সঙ্গে যুক্ত না হয়ে আমাদের অন্তরঙ্গা শক্তির সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন, যাতে আমাদের এই কর্মচক্রে আর আসতে হয় না। যেমন সূর্যের প্রতিবিম্ব দর্পণাদিতে পড়িলেও সেই প্রতিবিম্বকে আভাস বলা যাইবে। সেই প্রতিবিম্ব বা আভাস যেমন সূর্য হইতে বহু দূরে থাকে, ঠিক তদ্রূপ যেমন সে সূর্য নয়, তদ্রূপ এই গুণ মায়া ভগবান শ্রী অন্তরঙ্গ শক্তি থেকে, কিন্তু সে বাইরে বা বহিরঙ্গ জগতে রয়েছে, তাই সে বাস্তব দৃষ্টিতে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সে পরিচালিত। কিন্তু অন্তরঙ্গা শক্তির দ্বারা যে জীব তারা স্বরূপ শক্তি সম্পন্ন, আর বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা বা গুণ মায়া শক্তির দ্বারা পরিচালিত যে জীব, তারা ভৌতিক সংসারে বারবার কর্মচক্রে আবর্তিত হচ্ছে। এই জন্য আমাদের উচিত, হেন মায়া করে যেই পরম ঈশ্বরে সেই, তারে মন কর সদা ভয়। তাই মায়া থেকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হচ্ছে জীব, ততক্ষণ মুক্তি নাই। তাই বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা জীব, আমরা শ্রবণ করলাম যে গুণ মায়া, যেটাকে বহিরঙ্গ মায়া শক্তি আমাদেরকে সত্য রজ এবং তম গুণের দ্বারা পরিচালিত করে বারবার উত্তম লোক, কখনো মধ্যলোক, কখনো অধলোক পরিভ্রম করছেন। অর্থাৎ ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটা জীব এই গুণ মায়ার দ্বারা পরিচালিত হয়ে সংসার যাত্রা পর্যটন করছেন। তা আমাদের উচিত এই গুণ মায়ার দ্বারা পরিচালিত না হয়ে, সত্য রজ এবং তম গুণের দ্বারা পরিচালিত না হয়ে, বিশুদ্ধ শুদ্ধ জ্ঞানের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ভগবদ্ধামে যাওয়া উচিত। আর বিশুদ্ধ সত্য বুদ্ধি মানে যার মধ্যে কোনো বাসনা নেই জীবের। সত্যগুণের প্রভাবে আমরা স্বর্গলোক আদিতে প্রবেশ করি, রজগুণের প্রভাবে কর্মচক্রে অর্থাৎ ভূজগতে, আর তমগুণের প্রভাবে আমরা নরকলোক বা অধোজনি প্রাপ্ত হই। তো এইগুলি না করে আমাদের উচিত পাপপুণ্যময় দেহ থেকে মুক্তি লাভ করে ভগবদ্ধামে প্রবেশ করে জীবের অন্তিম লক্ষ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে।